তো দেখে জিভে জল জল চলে আসছে, এক পিস তো খেয়ে দেখতেই হবে। মেটে এটা নিয়ে নি, মেটে 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 এটাকে একদম দেব মুখে ভরে সেটে, চলে যাবে তখন পেটে। এ তো কি গরম রে ভাই। মুখটা পড়ে গেল না। আজকে তো রবিবার, আজকে আর কাজ হলো না, তাই আজকে বসে আছি। তো কিছু একটা তো খেতে হবে, না হলে তো রবিবারটা মানাবে না। কি করা যায়? তো তো চলুন তাহলে আজকে আমার ব্লগটা হবে মানে রান্নার রেসিপি নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকুন। বসে যখন আছি কিছু একটা তো করতে হবে, আজ এটাই করি। আপনারা এটা দেখুন, ভিডিওটা দেখুন, এনজয় হবে, আপনাদেরকে হাসাবো ইনশাআল্লাহ, দেখবেন। ঠিক আছে, তো শুরু করা যাক। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা খেঁচা করে কেটে নেবো। আর পেঁয়াজ কাটতে টাইম লাগে না, আমার হাত হচ্ছে ফাস্ট। তো পেঁয়াজ কাটা হয়ে গেল, দেখেছেন। এবার কাটবো কি মরিচ। মরিচটা আপনারা দেখতেছেন বামবুটি মরিচ আর লম্বা মরিচ। তো আমার রুমে মরিচ দুটো কম ছিল, এই বামবুটি মরিচগুলা একটু ঝাল বেশি। তো যা হলো হলো, পাশের বাড়ি থেকে ধার করে নিয়ে আসলাম এই লম্বা মরিচগুলা। নেই ওগুলো একটু ঝাল কম, তো অবশ্য কোনো ব্যাপার নাই, চালিয়ে নেব। তো টমেটো দিয়ে দিই, দুটো টমেটো দিয়ে দিলে কি হবে, মাংসটা একটু টকটক হবে, সেই স্বাদ হবে। সব একসঙ্গে দিয়ে দিই ভাই। আমরা গরিব মানুষ, বুঝতে পারছেন, যেভাবে পারি সেভাবে রান্না করি, প্রবাসী। তো হলুদ দিয়ে দিই একটু। হলুদ উঠে না কেন? হলুদ তো নাই ভাই, কোটোতে তো হলুদ বেশি নাই। তো যা আছে আছে দিয়ে চালিয়ে নিই আজকের মতো। এবার গুঁড়ো মরিচটা দিয়ে দিই। গুঁড়ো মরিচটা আপনার 1.5 চামচ মতো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিই। আমার স্বাদের মতন আপনারা লবণ দিলে হবে না, আপনার নিজের মতন স্বাদের মতন স্বাদ লবণ দিয়ে আপনারা সেভাবে রান্না করবেন। একটু অল্প একটু তেল দিয়ে দিলাম। অল্প তেল দেওয়া দেখে আপনারা বলেন না যে কিপটায় অল্প একটু তেল দিলে তো কি হবে, ওটা ভেবে আপনার লাভ নাই। তো আমার যেটা ভালো লাগবে সেটা আমি করবো, আমাদের খবরদার কিপটা বলবেন না। তো যা হলো যা হবার হয়ে গেছে। তো ঠিক আছে, তো হলুদ কম হয়েছে রে ভাই, এ তো হবে না, আবার তো হলুদ দিতেই হবে। ইস, আমার তো লবণটা হলুদটা ফুরিয়ে গেল। যা, তোর ফুরিয়ে গেল গেলে একবারে ফুরিয়ে দেবো, তোর গোটা কোটো সিধে ঢেলে দেবো। যা খা লে, যা, হলুদ বেশি হয়ে যাক কা। যা হলো হলো, এবার চালিয়ে একটু নেড়ে নিই ভালো করে, ঘ্যানটা ম্যানটা করে, না হলে তো আর হবে না। গরম হবে কখন রে? গ্যাস কি জ্বলছে না নাকি রে? হ্যাঁ, এই তো জ্বলছে, ঠিকই আছে, কোনো ব্যাপার না। তো যা হলো হলো, চলছে। এবার কি করব, একটু আদা রসুন। এই আদা রসুন তো আমাকে পাগলা বানিয়ে দিয়েছে। মোটামুটি আধা ঘন্টা ধরে বিনাতে আমাকে টাইম লেগেছে। আপনারা শুধু বসে বসে দেখছেন, কিন্তু একটু আমাকে হেল্প করছেন না। তো যা হলো হলো, এই যে মশলাটা দিলাম দেখতে পাচ্ছেন, এই মশলাটা কি করবো, আমার তো পাটা নোড়া নেই, তো গিলাসে রেখে ছেনি দিয়ে একবারে থেতলিয়ে দিলাম। তো যা হলো হলো, ওইতে হয়ে গেল আমার, ওইতে চালিয়ে নেব, অসুবিধা নাই। এবার মাংস প্রায় জলটা মরে গেছে। জলটা মরে যাওয়ার পরে তো একটু নেড়ে নিই। একটু নেড়ে নেওয়ার পরে আবার একটু পরে জল দেব। তো কালারটা ভালোই লাগছে মনে হচ্ছে, রসুনটা হলুদ হলুদ কালার, তার মানে ঠিকই আছে কালার। তাহলে হলুদ কম হয়নি, ঠিকঠাক আছে। একটু ধনের পাতা দিয়ে দিই। এবার ধনের পাতা দিলে একটু সুগন্ধি সেন্ট আসে, জানেন, মাংসতে সেই রকম সেন্ট আছে লেভেলের। আমাকে কিন্তু খুব ভালো লাগে ধনের পাতা। আপনাদের কেমন লাগে অবশ্য বলবেন কমেন্টে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তো জিভের জল তো শুকিয়ে গেল। তো মাংসতে না জল দিলে না দিলে তো হচ্ছে না, একটু জল দিয়ে দিই, তাহলে পুড়ে যেতে পারে। আরেকটু নেড়ে নিই। এবার জল দিয়ে দেবো, আপনার দেখতেই পাচ্ছেন। জলটা একটু বেশি করে দিয়ে দিই, না হলে আবার সিদ্ধ হতে চায় না কেরালার মাংস। তো এবার ডেকে দিই। এবার 1 ঘন্টা ধরে সিদ্ধ যতক্ষণ ইচ্ছা। প্রায় অর্ধেক জল কমে গেছে সিদ্ধ হওয়ার মধ্যে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় হওয়ার মধ্যে গো ভাই। আমার তো দেখে জিভে জল চলে আসছে, এক পিস তো খেয়ে দেখতেই হবে। মেটে এটা নিয়ে নি, মেটে 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 এটাকে একদম দেব মুখে ভরে সেটে, চলে যাবে তখন পেটে। এ তো কি গরম রে ভাই। মুখটা পড়ে গেল না। মুখটা পুড়ে শেষ।